চরমনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে হঠাৎ করে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী মাঠে নেমেছে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে বন্ধ করে দেয়া, স্তব্ধ করে দেয়া। সহজ এই কাজটি করার জন্য তারা যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সেটা হচ্ছে এই দলটি আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, এবং এই দলটি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাহলে আমাদের জেনে নেওয়া দরকার যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে কোন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং করেননি, কেন তারা হঠাৎ করে এই বিতর্ক সৃষ্টি করে সহজ সস্তা জনপ্রিয়তার জন্য মাঠে নেমেছেন, সে বিষয়ে আমাদের একটু হলেও জানা দরকার। আমি শুরুতে সারসংক্ষেপে একটা কথা বলি। আমি সবসময় বলতাম এদেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা ধর্মভিত্তিক ব্যক্তিরা যদি কোনো ভালো কাজ করেন, যখন তাদের উন্নতিগুলো চোখের সামনে আসা শুরু হয়, তখন সহজেই তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিনা কারণে, বিনা ইস্যুতে আপনার তার বিরুদ্ধে কেউ না কেউ উঠে পড়ে লেগে যাবে। তেমনটাই আমার কাছে মনে হচ্ছে সাম্প্রতিক সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাক্টিভিটিসগুলো দেখে কারো না কারো অপছন্দ হচ্ছে এবং তারা আবার নতুন করে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2014 সাল, যেটাকে আমরা প্রথম বলি যে একটি বিতর্কিত নির্বাচন হয়েছে, প্রথম প্রশ্ন রাখতে চাই যে 14 সালের এই বিতর্কিত নির্বাচনটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি অংশগ্রহণ করেছিল? এই নির্বাচনটাতে কারা কারা অংশগ্রহণ করেছে আপনারা নিশ্চয়ই জানেন। 14 সালের 152-53টা সিট, যেই সিটে বিনা কন্টেস্টে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের লোকেরা, এবং সেই সময় এই অবৈধ নির্বাচনটা করা হয়েছিল শাহবাগে একদলদেরকে বিতর্কিত করে, তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে তারপরে ফাঁসি কার্যকর করে সেই সময়ের আলেম ওলামা, জামাত ইসলাম, বিএনপি সহ সব দলের উপরে একেবারে চরম মাত্রার জুলুম, নির্যাতন, অত্যাচার যা দরকার ছিল সব আওয়ামী লীগ করেছে এবং 14 নির্বাচন তারা কল করেছে। আওয়ামী লীগের দালালি যদি হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উচিত ছিল 2014 সালের ওই নির্বাচনটাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে ভালো রেজাল্ট সেই নির্বাচনে নিয়ে আসা। কিন্তু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে 2014 সালের সেই নির্বাচনে বিএনপি যেমন অংশগ্রহণ করে নাই, জামাত ইসলামী অংশগ্রহণ করে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশও সেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। আপনারা অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, কিন্তু খুঁজতেই যাই না যে কখন কোন সালের কোন নির্বাচনে গিয়েছে। প্রথম কথা হচ্ছে আওয়ামী দোসরদের সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ, 14 দল এবং জাতীয় পার্টি। একমাত্র এই যে গুটি কয়েকটি দলের কথা বললাম যারা বাংলাদেশের সর্ববৃহৎ দলের মধ্যে অন্যতম, বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা 14 সালের নির্বাচনে যায় নাই। আসেন 2018 সালে